গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। ওয়েলকাম টু জিএফএক্স বঙ্গ ইউটিউব চ্যানেল। আমি আছি ইনজাম আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে একটি ইমেজকে ভেক্টর করতে হয়। সো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। অ্যাডোবি ইলাস্ট্রেটরটি ওপেন করে এখন ফাইলে ক্লিক করব। এখান থেকে প্লেসে ক্লিক করে আপনি যে ইমেজটিকে ভেক্টর করতে চাচ্ছেন সেটিকে সিলেক্ট করে প্লেসে ক্লিক করতে হবে। তারপর ইমেজটিকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে হবে। এখন ইমেজটিকে একটি কপি করব। কপি করার জন্য ইমেজটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্ট চেপে মাউসটাকে ড্র্যাগ করে ছেড়ে দিতে হবে, অথবা কিবোর্ডের কন্ট্রোল+সি দিয়ে কপি এবং কন্ট্রোল+বি দিয়ে পেস্ট করে দিলে ইমেজটি কপি হয়ে যাবে। সো এখন আমরা এই ইমেজটাকে ভেক্টর করব। ইমেজটাকে সিলেক্ট করলাম এবং ইমেজ ট্রেসে ক্লিক করলাম। যদি ইমেজ ট্রেস না থাকে তাহলে উইন্ডো থেকে ইমেজ ট্রেসে ক্লিক করলে এটা চলে আসবে। সো ইমেজ ট্রেস থেকে অ্যাডভান্সে ক্লিক করে কিছু করা লাগবে না, জাস্ট প্রিসেটে ক্লিক করতে হবে। এখানে অনেক ধরনের প্রিসেট দেখতে পাচ্ছি। এখান থেকে আমি ফার্স্টে 3 কালার্স এ ক্লিক করলাম এবং ওকে দিলাম। সো এটা প্রসেস হতে একটু টাইম লাগবে। আমার এই ইমেজটা ভেক্টরে পরিণত হয়ে গেল 3টি কালারে। আমি এখানে 6 কালার প্রিসেটটা ব্যবহার করছি। আপনি চাইলে এখানে যে কালার্স অপশনটা দেখতে পাচ্ছেন এটাকে কমিয়ে বাড়িয়ে আপনার ইচ্ছা মতো ইমেজের সাথে সেট করে নিতে পারেন। ওকে, এখন এই ভেক্টর ইমেজটার কালার চাইলে চেঞ্জ করতে পারেন। কালার চেঞ্জ করার জন্য অবজেক্ট থেকে এক্সপ্যান্ডে ক্লিক করে ইমেজটাকে এক্সপ্যান্ড করে দিতে হবে। এটা এক্সপ্যান্ড হয়ে গেলে আনগ্রুপে ক্লিক করব, এগেইন আনগ্রুপে ক্লিক করব। এখন এই ইমেজের কালার চেঞ্জ করতে পারেন অথবা ডিলিট করতে পারেন। আপনি যদি চান একই রকম কালার একসাথে চেঞ্জ করতে, তাহলে যে কালার আপনি চেঞ্জ করবেন সেটাতে ক্লিক করতে হবে এবং সিলেক্ট থেকে সেম অ্যান্ড ফিল কালার, এখানে দেখতে পাচ্ছি একই রকম সবগুলো কালার সিলেক্ট হয়ে গেছে। এখন কালারগুলো চাইলে চেঞ্জ করতে পারেন। আমি ডিফল্ট কালারটাকে রাখছি। এখন যদি এই ইমেজটাকে জুম করি তাহলে দেখুন ইমেজটা ভেক্টরে পরিণত হয়েছে। চাইলে এটাকে যে কোনো ডিজাইনে ব্যবহার করতে পারেন। সো গাইজ, কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই আমাদের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না। আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর সবাই ভালো থাকবেন।